अच्युतानन्ता कृष्ण दामोदर गोविन्दा श्रीधर ऋषिकेश रूप 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 तुझे देव रघुई ईश्वर। প্রিয় দর্শক, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেল। রাত পোহালেই 1 জানুয়ারি, আর 1 জানুয়ারি মানেই কল্পতরু উৎসব। 2025 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ। আমি আপনাদের ঠিক 138 বছর আগে এরকমই একটা 1 জানুয়ারির ঘটনা শোনাব। 1 জানুয়ারি শুনলেই যে কথাটা প্রথম মনে পড়ে যায়, শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব কাশীপুর উদ্যানবাটিতে। এই 138 বছর আগে 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে শুধুমাত্র গৃহী ভক্তদের জন্য। সেখানে একজনও সন্ন্যাসী শিষ্য উপস্থিত ছিলেন না। সেখানে সশরীরে উপস্থিত এই কল্পতরু উৎসব 1886 খ্রিস্টাব্দে সেখানে উপস্থিত ছিলেন সশরীরে শ্রী বৈকুণ্ঠনাথ সান্যাল, আর তাঁর শ্রী রামকৃষ্ণদেবের কৃপায় বিশ্বরূপ দর্শন হয়েছিল। 1886 খ্রিস্টাব্দ মানে ইংরেজ আমল। 1 জানুয়ারি স্বভাবতই অফিস ছুটি। কাশীপুর উদ্যানবাটিতে তখন শ্রী রামকৃষ্ণ অসুস্থ অবস্থান করছেন। সব গৃহী ভক্তরা কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারি 1886 উপস্থিত। তারা যারা গেছেন কাশীপুর উদ্যানে, নিচে বড় একটা উদ্যান, সেখানে গৃহী ভক্তেরা নিজেদের মধ্যে শ্রী রামকৃষ্ণেরই লীলা অনুধ্যান করছিলেন। শ্রী রামকৃষ্ণ সেদিন একটু সুস্থ বোধ করায় দোতলা থেকে আস্তে আস্তে নিচে নেমে এসেছেন। আমরা বৈকুণ্ঠনাথ সান্যাল, যিনি গৃহী ভক্ত ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের, তার বিবরণ শুনব। কিন্তু তার আগে একটু বলে নিই বৈকুণ্ঠনাথ সান্যাল কে ছিলেন। বৈকুণ্ঠনাথ সান্যাল শ্রী রামকৃষ্ণদেবের গৃহী ভক্ত ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দ, স্বামী শারদানন্দ এদেরই সমসাময়িক। আর এনারা যখন থেকে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের কাছে যাতায়াত করছে, উনিও তখন যাতায়াত শুরু করেন। শ্রী রামকৃষ্ণদেব ওনাকেও উপদেশ দিয়ে আস্তে আস্তে সাধন পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বৈকুণ্ঠনাথ সান্যাল আপ্রাণ চেষ্টা করছিলেন সাধন ভজন করে তার ইষ্ট দর্শন করার জন্যে। কিন্তু উনি অনুভব করেছিলেন যে যতই উনি চেষ্টা করুন না কেন, শ্রী রামকৃষ্ণদেবের কৃপা ছাড়া তার ইষ্ট দর্শন করা অসম্ভব। তাই যখন শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ছিলেন, বৈকুণ্ঠনাথ সান্যাল তাঁকে মাঝে মাঝেই বলতেন, প্রার্থনা করতেন ইষ্ট দর্শন করিয়ে দেওয়ার জন্যে। কারণ তার নিজের সাধন ভজন করার পরও সেই সৌভাগ্য হয়নি। এরপর শ্রী রামকৃষ্ণদেব কাশীপুরে এসছেন।
যখন কাশীপুরে, তখনও আন্তরিক প্রার্থনা, খুব কাতর প্রার্থনা জানিয়েছিলেন বৈকুণ্ঠনাথ সান্যাল শ্রীরামকৃষ্ণদেবকে। এবং একদিন শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেও ছিলেন প্রসন্ন হাসি হেসে যে রোষ না, একটু ভালো হয়নি, তারপর তোর সব করে দেব। এই অবধি তো আমরা শুনলাম। এরপরে আবার আমরা চলে আসি কাশীপুর, 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত বইতে বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন যে যখন তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণদেব আস্তে আস্তে নেমে এসেছেন, তখন সমস্ত গৃহী ভক্ত যারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তারা অবাক। তারা দ্রুতপদে শ্রীরামকৃষ্ণদেবের কাছে গেলেন এবং তাকে প্রণাম করে তার কাছে দাঁড়ালেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে জিজ্ঞেস করলেন ভাবাবেশে, গিরিশ, তুমি যে এত কথা বলো, মানে গিরিশ ঘোষ তো বলতেন শ্রীরামকৃষ্ণদেব অবতার, তুমি আমার সম্বন্ধে কি জানো, কি দেখেছ, কি দেখেছ তুমি? হঠাৎ গিরিশ ঘোষ নত জানু হয়ে করজোড়ে ভাবে আপ্লুত হয়ে ভক্তি গদগদ স্বরে বললেন, প্রভু, ব্যাস বাল্মীকি যার মাহাত্ম্য বুঝতে পারেনি, আমি দীনহীন গিরিশ ঘোষ কি মাহাত্ম্য বুঝব তার? শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। উনি বললেন, আমি আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন, যেহেতু উনি তখন সশরীরে ওখানে উপস্থিত, যে সবাই যেন আশ্বস্ত, সবাই এই কথায় আশ্বস্ত। একে একে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করছেন। এইবারে বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন যে তার মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব বোধহয় ভেবেছেন যে কিছু কিছু মানুষের কাছে তার এখনও দায়বদ্ধতা আছে। যেমন শ্রীরামকৃষ্ণদেব বৈকুণ্ঠনাথকে বলেছিলেন না, রোষ না, আমি ঠিক হইনি, তারপর তোর সব করে দেব। তাই হয়তো আজকে প্রভু নেমে এসেছেন নিজে, একটু সুস্থ বোধ করায় তার এই দায়বদ্ধতা থেকে। তাই বোধহয় এই আশীর্বাদ, তাই বোধহয় এই করুণা। হঠাৎ দেখছেন যে একে একে সবাই যখন প্রণাম করছে, শ্রীরামকৃষ্ণদেব তাদের বুকে হাত দিয়ে বলছেন, মা জাগো জাগো। এদের মধ্যে শ্রীরামকৃষ্ণ ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা, অতুল গিরিশ ঘোষের ভাই, অক্ষয় সেন প্রভৃতি ছিলেন। সব থেকে আশ্চর্যজনক ঘটনা তখন অবধি বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন, এক আগন্তুক, তার নাম আমার স্মরণ নাই, কিন্তু এই নাম আমি খুঁজে বার করেছি, হারান চন্দ্র দাস। লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দ লিখছেন, এই ব্যক্তির নাম হারান চন্দ্র দাস। ইনি বেলেঘাটা নিবাসী এবং ফিনলে মেয়র কোম্পানিতে কাজ করতেন। হারানচন্দ্র দাস যখন শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করছেন, হঠাৎ ভাবাবেশে শ্রীরামকৃষ্ণদেব তার মাথার ওপর পা তুলে দিয়ে আশীর্বাদ করছেন। লীলা প্রসঙ্গে শারদানন্দজি লিখছেন, এই রকমভাবে শ্রীরামকৃষ্ণদেবকে আশীর্বাদ করতে খুব কম দেখা গেছে। আর বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন যে তার অনুভব হয়েছে যে গয়াতে যেমন গয়াসুরের মাথার ওপর পা দিয়ে নারায়ণ জায়গাটা মুক্তিক্ষেত্র করে দিয়ে গেছেন, এখানেও যেন শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যান বাটিকে
মুক্তিক্ষেত্রে পরিণত করেছেন। এ যেন গদাধর রূপী শ্রীরামকৃষ্ণের এই কাশীপুর উদ্যান বাটিকে গয়া ধামে পরিণত করে দেওয়া। হঠাৎ বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন, আমি চিৎকার করে সবাইকে ডাকতে থাকলাম, ওরে কে কোথায় আছিস আয়। শ্রীরামকৃষ্ণদেব তাকে ইশারায় নিরস্ত করলেন। এইবারে আরো বড় কিছু পাওয়ার আশায় বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন, উনি শ্রীরামকৃষ্ণদেবের সামনে এসে দাঁড়ালেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তোর তো সব আগেই হয়ে গেছে। বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন, মানি, তবু মন মানে না যে। শ্রীরামকৃষ্ণদেব বৈকুণ্ঠনাথ সান্যালকে বক্ষস্থলে স্পর্শ করলেন। এইবারে বৈকুণ্ঠনাথ সান্যালের নিজের ভাষায় তার অভিজ্ঞতার কথা আমি পড়ে শোনাচ্ছি। বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন, স্পর্শ করা মাত্রই অন্তরে বাহিরে পুত্তলিবৎ ভক্তমণ্ডলী মধ্যে উদ্যানের পাদপ অর্থাৎ গাছ, পত্রে গাছের পাতায়, গগনে আকাশে সর্বময় শ্রীরামকৃষ্ণ রূপ দেখিয়া এক অনির্বচনীয় অবস্থায় বৈকুণ্ঠনাথ মানে নিজের কথা লিখছেন উপনীত হয়। পাণ্ডুরোগে আঁখিতে যেমন সকল পদার্থই হরিদ্রাভ দেখায়, তাহার ঠিক সেই রূপ হইয়াছিল। নিজের কথা। ক্ষণিক আবেগে 1-8 ঘন্টা বা 1 দিন নয়, ক্রমান্বয়ে 3 দিন এই রূপ দর্শনে সে যেন উন্মাদের মতো হইয়া গেল। আচ্ছা বলুন তো, যখন ভক্তমণ্ডলী গাছপালা পাতা ফল ফুল যেদিকে তাকাচ্ছেন সেদিকেই শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, এটা কি বৈকুণ্ঠনাথ সান্যালের বিশ্বরূপ দর্শন নয়? ঈশ্বর সারা বিশ্বে ছড়িয়ে আছেন, আর প্রত্যেকটি জিনিসের মধ্যে তাকে দর্শনিত বিশ্বরূপ দর্শন। মনে পড়ছে অর্জুনও কিন্তু শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন করতে ইচ্ছে করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজিকে বৈকুণ্ঠনাথ বলছেন যে ঠাকুরের এই স্মিত হাস্য মুখ চারিদিকে দেখতে থাকলাম, যতক্ষণ জেগে আছি সব কিছুর মধ্যে ঠাকুরের এই রূপ আমি দেখতে পাচ্ছি, ঠাকুরের স্মিত হাস্যমুখ। অফিসে যাচ্ছি, কাজ করতে পারছি না, চারিদিকে সব কিছুর মধ্যে যেন সেই শ্রীরামকৃষ্ণের স্মিত হাস্যমুখ। কর্মে মনোযোগ দিতে পারছি না, কাজে ক্ষতি হয়ে যাচ্ছে। তখন তিনি কি করলেন? গীতার বিশ্বরূপ দর্শন যোগে 11 অধ্যায় আছে না, দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরং পুরুষোত্তম। হে পুরুষোত্তম, আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য ও তেজস সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে আমি ইচ্ছা করি। মন্যসে यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मनमव्ययम्। হে প্রভু, যদি আমি সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই, তাহা হইলে হে যোগেশ্বর আমাকে আপনার অব্যয় জগদাত্মরূপ দেখান। তখন ভগবান কি বলছেন? পশ্য মে পার্থ রূপাণি শতশোহত সহস্রশঃ নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ।
অর্থাৎ হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্যমূর্তি দর্শন করো। অর্থাৎ শ্রীকৃষ্ণ রাজি হয়ে গেছেন বিশ্বরূপ দেখাতে এবং দেখিয়েওছেন। যেমনটি বৈকুণ্ঠনাথ সান্যালের কাতর প্রার্থনায় শ্রী রামকৃষ্ণদেব তাকে কৃপা করে তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন। বিশ্বরূপ দর্শন করে অত বড় বীর অর্জুন খুব ভয় পেয়ে গেছেন। তিনি কি বলছেন? অদৃষ্টপূর্বং ঋষিতোস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যথিতং মনো মে তদেব মে দর্শয় দেবরূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে দেব, যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেহ দর্শন করে নাই, আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি। আমার মন ভয়ে ব্যথিত হইয়াছে। হে দেবেশ, হে জগন্নিবাস, আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপী আমাকে দেখান, আমার প্রতি প্রসন্ন হন। তাহলে দেখুন, অর্জুনের মতো অত বড় বীর ভয় পেয়ে গেছে। তাকে তার আগের রূপই দেখাতে বলছেন শ্রীকৃষ্ণকে অর্জুন। তাহলে এই যে কাশীপুর উদ্যান বাটিতে বৈকুণ্ঠনাথ সান্যালকে শ্রীরামকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন, এর মাহাত্ম্য কত দূর। আর বৈকুণ্ঠনাথ সান্যালও কিন্তু ভয় পেয়ে গেছেন। আসুন, এই যে বৈকুণ্ঠনাথ সান্যাল এবার কিন্তু ভয়ই পেয়েছেন। উনি কি বলছেন? ওনার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত বই থেকে আমি পড়ে একটু শোনাই। মানব আমরা চিরদিনই বহু রস আস্বাদে অভ্যস্ত, সুতরাং এক রস মাহাত্ম্য কি করে বুঝবো? এক রস মানে শুধুমাত্র ঈশ্বরকে নিয়ে থাকা। এই যে চারিদিকে উনি খালি ঈশ্বর দেখছেন, অন্যদিকে অন্য কিছু দেখছেন না, অর্থাৎ এক রস নিয়ে থাকা, কি করে বুঝবো? আর আমাদের সে তপস্যাই বা কোথায়? ইহার জন্যই তো কঠোর সাধন ব্যবস্থা। যখন সে দেখিল, মানে বৈকুণ্ঠনাথ নিজের কথা বলছে, তার ক্ষুদ্র ভাণ্ড ব্রহ্মাণ্ডেশ্বরের মহান ভাব আর ধারণ করতে পারছে না, তখন অন্তর্যামী প্রভুর পদে অক্ষমতা জানাইলে তাহার সে ভাব সাম্য হয়। যেমন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ আবার নিজের মধ্যে নিয়ে নেন, আবার পূর্ববৎ হয়ে যান, ঠিক সেইভাবে যে আমার এই ক্ষুদ্র ভাণ্ডের মধ্যে, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তোমার সব ভাব কি করে আমি গ্রহণ করব? তখন তার অক্ষমতা শ্রীরামকৃষ্ণদেবের কাছে জানালে তার এই ভাব সাম্য হয়। তাহলে দেখুন, এটা ঠিক অর্জুনের বিশ্বরূপ দর্শনের মতো নয়। এবার আসুন, বৈকুণ্ঠনাথ সান্যাল মহাশয় স্বামী শারদানন্দজিকে তার এই অভিজ্ঞতার কথা কিভাবে বলেছিলেন সেটা একটু পড়ে শোনাই লীলা প্রসঙ্গ থেকে। বৈকুণ্ঠনাথ বলছেন যে একভাবে এক দর্শন আর চিন্তা প্রবাহ নিয়ে থাকা খুব কষ্টকর মনে হতে থাকলো। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি পাগল হয়ে যাব নাকি? তখন ঠাকুরের কাছে আবার সভয়ে প্রার্থনা করতে লাগলাম, প্রভু, আমি এই ভাবধারণে সক্ষম নই, যাতে এর উপশম হয় তাই করে দাও। হায় মানবের দুর্বলতা ও বুদ্ধিহীনতা! এখন ভাবি কেন এরূপ প্রার্থনা করেছিলাম, কেন তার উপর বিশ্বাস স্থির রেখে ওই ভাবের চরম পরিণতি দেখার জন্য অপেক্ষা করলাম না। কি হতো? না হয় উন্মাদ হতাম বা শরীর
চলে যেত। কিন্তু ওই রকম প্রার্থনা করার পর ওই দর্শন আর ভাব সহসা বিরাম হয়ে গেল। আমার দৃঢ় ধারণা, যার কাছ থেকে ওই ভাব এসেছিল সেই ভাব তার কাছে ফিরে গেল এবং তা শান্ত হয়ে গেল। তবে ওই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে উদিত হয় নাই। তাই বোধহয় তিনি কৃপা করিয়া উহার এইটুকু অবশেষ মাত্র রাখিয়াছিলেন যে দিবসের মধ্যে যখন তখন কয়েকবার তার সেই দিব্য ভাব ও দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে স্তম্ভিত ও কৃতার্থ হইতাম। এটা বৈকুণ্ঠনাথ সান্যাল স্বামী শারদানন্দজিকে বলেছিলেন এবং স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে লিখে রেখেছে। এই আলোচনা থেকে দেখলাম শ্রী রামকৃষ্ণদেব কল্পতরুর দিন এই কাশীপুর উদ্যান বাটিকে মুক্তিক্ষেত্র হিসেবে পরিচিতি দিয়ে গেছেন। হারানচন্দ্র দাসকে কৃপা করে কাশীপুরকে মুক্তিক্ষেত্র গয়া ধামে পরিণত করে দিয়ে গেছেন। আর এই কাশীপুরেই বৈকুণ্ঠনাথ সান্যালের বিশ্বরূপ দর্শন হয়েছিল। কুরুক্ষেত্র, কুরু এই সংস্কৃত শব্দের একটা মানে হচ্ছে ডু অর অ্যাক্ট, ক্রি ধাতু থেকে। সুতরাং আমাদের সব কাজ আমরা যাতে ভগবানের সাথে যোগযুক্ত হয়ে করতে পারি, এই তার বার্তা। কাশীপুর মহান তীর্থস্থান এবং বিশ্বব্রহ্মাণ্ডেশ্বর ভক্তবৎসল শ্রী রামকৃষ্ণদেবকে বারংবার প্রণাম জানাই। আজকে শুধুমাত্র গৃহস্থদের ওপর তার কৃপা বর্ষিত হয়েছে। তাই বলছিলাম, কারুর কাছ থেকে কিছু চাইতে গেলে তার ক্যাপাসিটি আছে কি না সেটা যেমন আগে জানতে হয়, এই ঘটনাগুলো জানলে আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণদেব কি কি দিতে পারেন আমাদেরকে। সেই জন্যে এই ঘটনাগুলো পড়ে তারপর কাশীপুর গেলে আমরা মন খুলে চাইতে পারবো। ওই যে বলে না, অ্যাসপায়ার বিগ। अच्युतानन्ता कृष्ण दामोदर गोविन्दा श्रीधर ऋषिकेश